আমরা এখন চলে আসছি বনখড়িয়ায়। আজকে একসাথে এই বনখড়িয়া আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদের কলিগরা সামনে আছে, তো আশা করি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয়, বাট ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বনখড়িয়াকে আর ভুলতে পারলাম না, প্রকৃতির টানে আবার চলে আসলাম এই বনখড়িয়ায়। আসলে শীতের সকালে বা শীতের দিনে এই বনখড়িয়া যে কতটুকু সুন্দর হয় এটা এখানে না আসলে কখনো বোঝা যায় না। আজকে আমাদের কলিগ সুফিয়ান ভাই আরো অনেক ভাই ওদেরকে নিয়ে আসছি, বিকজ তারা এর আগে আমাদের সাথে আসে নাই। অ্যান্ড এই বনখড়িয়া যে কত সুন্দর আমাদের গাজীপুর এরিয়ার মধ্যে, গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যে, এটা তারা জানতো না। অ্যান্ড আমরা যখন প্রিভিয়াস টাইম এখানে আসছিলাম, আমাদের ভিডিও এবং ছবি দেখে তারা বলছিল যে ভাই পরবর্তীবার গেলে আমাদের নিয়ে যান, বাট ওই গত বছর আর যাওয়া হয় নাই। এজন্য আজকে অর্থাৎ এই বছর শীতকালে একই টাইমে আমরা তাদেরকে নিয়ে চলে আসলাম, বিকজ শীতকালে আমাদের এই বনখড়িয়ার এই যে এরিয়াটা সেটা অসম্ভব রকমের সুন্দর হয়ে যায়। ওয়েল, এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা বনখড়িয়ার শুরু ছিল, বাট এখন আমরা বনখড়িয়ার সম্পূর্ণভাবে মধ্যে চলে আসছি। এখন এই জায়গা থেকে মূলত এই বনের যে অংশটুকু সেটা শুরু হতে চলেছে, এবং এইখান দিয়ে সাইকেল চালালে একটা যে ফিল আসে, এই ফিলটা আসলে কি করে বইলা বোঝানোর মতো না। এই জন্য বারবার এই বনখড়িয়া টানে আমরা এই বনের মধ্যে ছুটে আসি। সো মাঝ সামনে আমাদের কিছু বান্দর আছে। গতবার যখন আসছিলাম ওই বান্দরের সাথে আমরা অনেক দুষ্টামি করছিলাম, সো আজকেও যে বান্দরের সাথে দুষ্টামি করব, দেখা যাক। আপনাদের সাথে থাকেন অ্যান্ড এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দরভাবে আমাদের সাথে উপভোগ করেন। অ্যান্ড আমি আমার কলিগদের সাথে আছি, তারা নিঃশব্দভাবে সাইকেল চালাচ্ছে, কারণ তারা এই বনখড়িয়ার যে সৌন্দর্য আছে সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে। তাদেরকে দেখে মনে হচ্ছে যে তাদের শরীরে কোনো এনার্জি নাই, বাট আমার শরীরে সম্পূর্ণ ভরপুর এনার্জি, বিকজ আমি সকাল সকাল খেজুর খেয়ে এসেছি। অসম্ভব রকমের সুন্দর। আসলে যতবারই এই বনখড়িয়ায় আসি এই সৌন্দর্য আমাকে বিমোহিত করে। ও অসম্ভব রকমের সুন্দর। যদি আপনারা গাজীপুরে থেকে থাকেন অথবা গাজীপুরের বাইরে থেকে থাকেন, অবশ্যই এই বনখড়িয়া একবার আসবেন। আমি এখন ঠিক ওইখানে আমার সাইকেলটাকে পার্ক করছি, বিকজ আমরা এখানে দাঁড়ায়া কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো। অ্যান্ড এখানের ভিউটা অস্থির, পিছনের রোডের ভিউটা অস্থির, পিছনে গাছগুলোর ভিউ আসবে। সো দিস ইজ দ্য বেস্ট প্লেস টু টেক ফটোস। সো উই আর প্ল্যানিং টু টেক সাম বিউটিফুল ফটোস ফ্রম হিয়ার। সো ওই যে আমার কলিগেরা সেখানে অপেক্ষা করতেছে, বিকজ তারা ওইখানে দ্বারা কিছু ছবি তুলতেছে। অ্যান্ড আমি আমার সাইকেলটা এখানে পার্ক করছি যাতে এখান থেকে আমি ছবি তুলতে পারি, বিকজ ওইখান থেকে বেস্ট একটা ভিউ আসতো, বাট ওনারা ওইখানে দাঁড়াইছে। আমাদের পিছনে এখন এই যে বনখড়িয়ার যে গেটটা আছে, অর্থাৎ এখান থেকে ক্যান্টনমেন্ট মেবি ঢুকা যায়। সামনে যে গেটটা, এখানে কিছু আর্মি আছে চেকপোস্টের মতন অনেকটা। এখানে ভিতরে ঢুকতে হলে জিজ্ঞাসাবাদ করে যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। সো যদি আপনারা এখানে আসেন, আপনারা বলবেন যে আমরা এখানে ঘুরতে আসছি, মেবি তখন আপনাদেরকে এন্টার করতে দিবে ভিতরে। বাট এখানে দ্বারা আমরা অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্ট অতিবাহিত করছি, আমরা কিছু ছবি তুলছি, আমরা অনেক মজা করছি। সো উই হ্যাড এ গ্রেট ফান হিয়ার। বাট আমরা যাদেরকে মিস করতেছিলাম, ওইখানে বান্দরের কথা বলছিলাম, সেই বান্দর কয়েকটা এখানে চলে আসছে। সো চলেন তাহলে বড় ভাইদের সাথে দেখা করে আসি। আর আমার ভাই দূরে থামরাইছিল, আমি ভাই জীবনে একবার থামর খাইছিলাম, এরপর তো আমার বান্দর দেখলে ডর লাগে। সাগর ভাই জীবনে রিস্ক লেগে যাইতেছে, ওই যেন 4-5টা আছে বান্দর। যেহেতু আমার এর আগে একটা বান্দরের কাছ থেকে থাপ্পড় বা চর খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি ভয়ে আর বান্দরের কাছে যাই নাই। বাট আমাদের যে সাগর ভাই, সে একটু কাছে গেছে ছবি ভিডিও তোলার জন্য, বাট আমার সাহস হয় না ওইখানে যাওয়ার জন্য, এই জন্য আমি চলে আসছি। ভাই সাগর ভাই পড়েন এই রোড তো ভাই। ওকে, আমরা চিন্তা ভাবনা করতেছি, ঋতু ভাই একটা প্রস্তাব দিয়েছে যে এখানে নাকি সামনে এই রোড দিয়া ভাওয়াল স্টেশনে যাওয়া যায়। অ্যান্ড ভাওয়াল স্টেশনটা অনেক বেশি পুরান। সো আমি এর আগে কয়েকটা ছবি দেখছি ভাওয়াল স্টেশনের, অসম্ভব রকমের সুন্দর, যেহেতু পুরান একটা পরিত্যক্ত স্টেশন। সো এর আগে আমি অনেকবার পরিকল্পনা করছিলাম সেখানে যাওয়ার, বাট কিভাবে যেতে হয় সেটা আমি জানতাম না। এই মাত্র আমাদের হৃদয় ভাই প্রস্তাব দিল যে সেখানে নাকি এই রোড দিয়ে যাওয়া যায়। ওকে, আমরা এই রাস্তা দিয়ে যেতে চাচ্ছিলাম, বাট আমাদেরকে এখানে বাধা দেওয়া হয়েছে, বলছে এটা একটা পাবলিক এরিয়া না, স্পেশাল কারো অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। সো আমাদের সুন্দরভাবে বলা হয়েছে, অ্যান্ড আমরা এখান থেকে ব্যাক করছি। উনিও বললো যে দেখেন এখন তো আবার অফিস আওয়ার, যদি আপনারা ভিতরে যেতে চান বা এদিকে ঢুকতে চান তাহলে ভিতরে কারো ফোন কল বা পারমিশন আপনাদের লাগবে।
আজকে আমাদের যে ভ্রমণটা বনখরিয়া ভ্রমণ, সেটার ইতি এখানেই হতে চলেছে। সুন্দর একটা ভ্রমণ ছিল, আমরা অনেক বেশি এনজয় করেছি এই ভ্রমণের মধ্যে। অ্যান্ড ফ্রি সময় থাকলে আমরা পরবর্তীতে আবার আসবো। অ্যান্ড আমার ভাই ব্রাদার অ্যান্ড কলিগেরাও তারা অনেক বেশি হ্যাপি, বিকজ আজকের যে ট্যুরটা একটা ওয়ার্দি ট্যুর ছিল। অ্যান্ড উই হ্যাভ এনজয়েড আ লট।